নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত মন্তরীর আরেকটা নতুন ভিডিওতে। রবিবারে সকালে উঠতে বেশ কিছুটা দেরি হয়ে যায়, আর যখন উঠলাম ঘড়িতে দেখি 7:40 মতো বাজে। উঠেই ফার্স্ট কাজ যেটা হচ্ছে আমার মেথি ভিজিয়ে রাখি সারা রাত, সেই জলটা খাওয়া। তো আমি সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আগে মেথির জলটাই খেয়ে নিলাম। তারপর তো যে কাজটা সেটা হচ্ছে চা বসানো, আর মাঝে একটু ওয়ার্কআউট, যেটা আজকে কোনোভাবেই করা হয়নি। আর সকালবেলা মেথির জলটা খেতে খেতে আমি চলে আসলাম একটু বারান্দায়। আর আজ না আকাশটা বড্ড মেঘলা, কখনো রোদের ছিটে ফোঁটা নেই। রাতে বোধহয় বৃষ্টি হয়েছে, তার জন্যই আকাশটা এরকম হাল। আর রাস্তাঘাটটা দেখলাম একটু ভিজে ভিজেও আছে। তো আমাকে এবার চাটা বসাতে হবে, কারণ ঘড়ির কাঁটা তো আর থেমে থাকবে না। তাই চায়ের জল বসানোর উদ্দেশ্যে ভেতরে যেতে হবে। আর ততক্ষণে আমার চায়ের জলটাও ফুটে গেছে। এবার আমি বন্ধ করে দেবো ইন্ডাকশান, দিয়ে চা পাতাটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর চাটা ঢেলে নেব, কারণ লিকার চাটার ফ্লেভারটা বেরোলে তবেই খেতে ভালো লাগে, তাই না? কিছুক্ষণ চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার ব্রেকফাস্ট তো করতেই হবে। আর ব্রেকফাস্টে রবিবার দিন কিছুই বানাতে ইচ্ছা করলো না, তাই আজ নিয়েছিলাম ব্রেকফাস্টে দুজনের জন্যই ওটস। দই দিয়ে ওটসটা খেতে মন্দ লাগে না। আর তার সাথে নিয়েছিলাম ড্রাই ফ্রুটস। একটু বিভিন্ন ধরনের ফল হলে, যেমন কলা, আপেল, এগুলো হলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে সেগুলো ছিল না। আমি ড্রাই ফ্রুটসের সাথে একটু খেজুরও নিয়েছিলাম। এটা খেতে আমার দিব্যি লাগে। তবে দুজনের জন্য 2 প্লেট বানিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার এর সাথে ছিল চিয়া সিডস ভেজানো জলটা, কারণ চিয়া সিডসটা আজকে সকালবেলা খাওয়াই হয়নি। 2টো বাটি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এবার আমি চন্দনকে দিয়ে দেবো চন্দনেরটা, তারপর আমি নিয়ে নেব আমারটা। আর আমারটা না আমি ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, 10-15 মিনিট মতো রেখে দিয়ে আমি তারপর খাই, কারণ আমার ওইভাবে খেতেই বেশি ভালো লাগে। আর তারপর আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে খাবার দাবারটা রেডি করে নিতে হবে। আমি প্রথমে যেটা করি, ভাতের জলটা আগে ফুটিয়ে নিই। টগবগ করে জলটা ফুটলে তারপর দিই ভেজানো চালটা। মোটামুটি আমার বলতে বলতে ভাত রেডি হয়ে গেছে। এবার ফ্যানটা খালি ঝারিয়ে নেব। এই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে ঘড়িতে 11টা, মানে 11টার মধ্যে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাত কী দিয়ে খাওয়া হবে সেটাই কমপ্লিট হয়নি। আজকে চন্দন বলল আজকে শুধু মাংস আর ভাতই হবে, আর আলাদা করে কোনো তরকারি হবে না। তাই অগত্যা আজকে শুধু চিকেনটাই বানানো হয়েছে। আর চিকেনটা কিন্তু সেরা হয়েছে। এটা কিন্তু এক্সপেরিমেন্টালভাবে বানানো হয়েছে আচারি চিকেন, যেটা আমার ঘরে সবসময় যে টক মিষ্টি আমের আচার থাকে, মনে হলো ওই আচারটা দিয়ে একটু বানাই। কখনো কখনো এক্সপেরিমেন্ট করলে খাবার দাবার কিন্তু অসম্ভব টেস্টি হয়ে যায়। এটাও তেমনই। এটা যদি কেউ বানিয়ে খেয়ে থাকে তবে অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যদি পারো রেসিপিটা আমি দিয়ে দেবো অবশ্যই ভিডিওতে, তো পারলে একবার ট্রাই করে দেখো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।